ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা, সামনেই আসছে সরস্বতী পুজো। বিদ্যাদাত্রী, জ্ঞানদাত্রী ও বুদ্ধিদাত্রী দেবী সরস্বতী পুজোর এই বসন্ত পঞ্চমীর দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। তাই এই বছর ইংরেজি 2024 সালের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, শুভ সময় এবং বাড়িতে নিজ গৃহে সহজ সরলভাবে পুজো করলে, অর্থাৎ পুরোহিত ছাড়া পুজো করলে কি কি উপকরণ লাগবে ও পুরোহিত দিয়ে পুজো করলে কি কি সামগ্রী লাগবে, তা সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজন করা হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী। তাই সনাতন হিন্দু ধর্মে মা সরস্বতীর আবির্ভাব তিথির বিশেষ গুরুত্ব আছে। সে তো শুভ্র বসনা, সে তো পদ্মাসনা, হংসবাহনা দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বাক্য, সঙ্গীত ও শিল্পকলার দেবী। শুধু বিদ্যার্থী ও শিক্ষার্থী নয়, প্রত্যেক জীবনে সফলতা লাভের জন্য মা সরস্বতীর আশীর্বাদ অত্যন্ত প্রয়োজনীয়। কথায় বলে, মায়ের আশীর্বাদ ছাড়া বিদ্যা লাভ হয় না, আর বিদ্যা লাভ না হলে ধনলাভ করা যায় না। নিষ্ঠা ও ভক্তি সহকারে এই বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা লাভ হয়। চারিদিকের অন্ধকার মুছে গিয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক, এটাই আমাদের মায়ের কাছে নিবেদন। মায়ের প্রিয় রং হলো সাদা ও হলুদ, তাই এই দিন মানা হয় সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পরে মায়ের পুজো করলে তা অধিকতর শুভফল প্রদান করে। সরস্বতী পুজোর শুভ সময়সূচি এবং ডেট, তারিখ সমস্ত কিছু নিয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই ভিডিওতে আলোচনা করছি দেবীর পুজোয় কি কি সামগ্রী লাগবে। সবার আগে বলে রাখি, এবার পুরোহিত ছাড়া যদি বাড়িতে আমরা নিজেরাই সরস্বতী পুজো করি, তাহলে কোন কোন উপকরণ লাগবে আসুন জেনে নিই। প্রথমেই বলি বন্ধুরা, মা সরস্বতী পুজো করার জন্য মায়ের একটি প্রতিমা অথবা চিত্রপট অবশ্যই লাগবে। পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে কাঠের জলচৌকি এবং তার উপরে সাদা অথবা হলুদ রঙের নতুন কাপড় বিছিয়ে নিতে হবে। আসন শুদ্ধিকরণ বা আসন সাজানোর জন্য লাগবে গঙ্গা জল, ধান, দূর্বা, ফুল ও আতপ চাল। এবার চলে আসছি মায়ের অভিষেক প্রসঙ্গে। বন্ধুরা, এখন তোমরা যদি মাটির প্রতিমা অথবা চিত্রপটে পুজো করো, সেক্ষেত্রে একটি নতুন গামছাতে সুগন্ধি জল নিয়ে মা সরস্বতীর অভিষেক করানো যেতে পারে। এই সুগন্ধি জল প্রস্তুত করার জন্য লাগবে গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জল, গোলাপ জল, অগরু, শ্বেত চন্দন অথবা কেশর চন্দন এবং সামান্য ফুলের পাপড়ি, একটা ছোট তামা বা পিতলের পাত্র, আর লাগবে পরিষ্কার নতুন গামছা। অথবা তোমরা যদি মায়ের কোনো ধাতুর মূর্তিতে পুজো করো, তাহলে তার সঙ্গে দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশিয়ে মায়ের অভিষেক করে নিতে পারো। এরপর মায়ের শৃঙ্গারের জন্য লাগবে শ্বেত চন্দন, হলুদ, সিঁদুর, চাঁদমালা এবং ওড়না। এছাড়াও লাগবে একটি ময়ূরের পালক, আর মায়ের পুজোর আসনে কাঁচা দুধ ভরা দোয়াত রাখতে হবে ও তাতে খাগের কলম এবং জবের শীষ দিয়ে রাখতে হবে ও তার সাথে বোটাযুক্ত একটি কাশিকুল দিতে হবে। এছাড়াও পুজোর দিন আমরা পাঠ্যপুস্তক, লেখনী ও বাদ্যযন্ত্র মায়ের কাছে রেখে থাকি। এবার আসি ঘট স্থাপন প্রসঙ্গে। এর জন্য প্রথমেই লাগবে তামা বা পিতলের বা মাটির একটি ঘট, সশীষ ডাব, কলা বা নারকেল। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার জন্য লাগবে ঘিয়ে গোলা সিঁদুর। এছাড়াও ঘটটি গঙ্গা জলে পূর্ণ করতে হবে, আর লাগবে দূর্বা, হলুদ সুতো, একটি মাটির সরা, গোটা আতপ চাল ও একটি আমপল্লব। সম্ভব হলে ঘটের নিচে সর্বতভদ্রমণ্ডল বা অষ্টদল পদ্ম এঁকে নেবে।
ঘটের জলে দেওয়ার জন্য লাগবে গোটা হলুদের গাঁট, গোটা সুপুরি, 1 টাকার কয়েন। ঘট বসানোর জন্য লাগবে গঙ্গা মাটি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি। এছাড়া ঘটের উপরে দেওয়ার জন্য লাগবে ঘট আচ্ছাদন, চাঁদমালা, পৈতে, ফুলের মালা। মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা, সিঁদুর, শাখাপলা, নোয়া, একটি নতুন বস্ত্র, ফুল, বেলপাতা, দূর্বা, একটি ফুলের মালা, তুলসী পাতা, শ্বেতচন্দন, রক্তচন্দন। আগেই বলে রাখি, মা সরস্বতী পুজোতে পলাশ ফুল, জবে শীষ, আমের মুকুল, জোড়া শিম, জোড়া কুল, জোড়া মটরশুঁটি, বাসক ফুল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই এগুলি নিবেদন করা। এছাড়া অবশ্য মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করার জন্য লাগবে পান পাতা, সুপারি, কাঁচা হলুদের গাঁট, 1 টাকার কয়েন ও গোটা আতপ চাল। এগুলি 1টি, 3টি বা 5টি করে নিবেদন করতে পারো। এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে। এই পুজোতে ফল ও মিষ্টি সহযোগে নৈবেদ্য অর্পণ করতে হবে। ফলের মধ্যে কুল তো অবশ্যই থাকতে হবে। এছাড়াও সম্ভব হলে নারকেল, কলা ও সবেদা রাখার চেষ্টা করবে। মাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভোগ দিতে পারেন। তবে হ্যাঁ, অন্নভোগ নিবেদন করতে হলে ব্রাহ্মণ দিয়ে হোম করিয়ে নেবেন এবং মুখ শুদ্ধি স্বরূপ মাকে পান পাতা, লবঙ্গ, এলাচ ও কর্পূর নিবেদন করতে হবে। মায়ের আরতির জন্য আমাদের লাগবে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর ও ময়ূরপুচ্ছ পঙ্খ ইত্যাদি। এছাড়া শঙ্খবাদ্য ও ঘণ্টাবাদ্য অবশ্যই লাগবে। এরপর চলে আসছি বন্ধুরা দধিকর্মার প্রসঙ্গে। যদি আপনাদের মাটির মূর্তিতে পুজো করে থাকেন তাহলে অবশ্যই তা পালন করবেন। এই দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিন সকালে পালন করা হয়। আর এই দধিকর্মা করতে কি কি লাগবে তা তো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাকে অভিষেক করিয়ে নিতে হবে। তার জন্য লাগবে গঙ্গা জল, অগরু, গোলাপ জল, শ্বেতচন্দন বা কেশর চন্দন। অভিষেকের পর মাকে শ্বেতচন্দন, সিঁদুর ও হলুদের তিলক পরিয়ে নিতে হবে। এরপর মায়ের পুজোর জন্য লাগবে ফুল, বেলপাতা, দূর্বা ও ফুলের মালা। যেহেতু এটা দধিকর্মা পুজো, তাই এদিন মাকে ভোগ হিসেবে দই, খই, মুরকি, চিড়ে, মিষ্টি, বাতাসা নিবেদন করতে হয়। ভোগ নিবেদনের পর মাকে ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করে নিতে হবে এবং তারপর শঙ্খ বাজাতে হবে। দধিকর্মার পর বিকেলে মায়ের বিসর্জন হয়। আর বিসর্জনের আগে বরণের জন্য লাগবে পান পাতা, ধান, দূর্বা, মিষ্টি, পানীয় জল, সিঁদুর, ধূপ ও প্রদীপ। সাধারণত বাড়ির বড়জ্যেষ্ঠা বা সধবা মহিলারা মাকে বরণ করে। তবে অনেক পরিবারেই মাকে বিসর্জন দেওয়া হয় না। আবার 1 বছর পর মায়ের পুজোর 1 থেকে 2 সপ্তাহ আগে মাকে নিত্য পুজো করে তারপর বরণ করে বিসর্জন দেয়। এখন আসি পুরোহিত দিয়ে পুজো করাতে গেলে কি কি সামগ্রী লাগবে। কুণ্ডহাড়ি, রচনাহাড়ি, দর্পণ, আয়না, চিরুনি, থালা, বাটি, গ্লাস, শাড়ি, ধুতি, পাখা, কুশাসন। আবার অনেকে যজ্ঞ করে পুজো করে থাকেন। সেক্ষেত্রে লাগবে আম কাঠ, শাল কাঠ, জগডুমুর কাঠ, পাটখড়ি, বেল কাঠ, শুদ্ধ বালি, আবির, ঘি, 28টি নিখুঁত বেলপাতা, 1টি নিখুঁত পান, গোটা সুপুরি, মালভোগ কলা, খই, দুধ। আর লাগবে আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্নভোগ। বন্ধুরা, আশা করি ভিডিওটি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। রাধে রাধে।